Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, you are welcome to another new video. Before going to the main topic, you are requested to subscribe my channel and stay connected with this channel. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব ইডিয়মস ফ্রেন্ডসের পঞ্চম পার্ট। লেটস মুভ টু দি মেইন টপিক। আজকের প্রথম ফ্রেজটি হলো নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন মানে হলো মাঝে মাঝে, সামটাইমস বা এট টাইমস। উই উড ভিজিট দ্য জু নাও অ্যান্ড দেন। আমরা মাঝে মাঝে চিড়িয়াখানা ঘুরতে যেতাম। কাজেই নাও অ্যান্ড দেন মানে হলো মাঝে মাঝে বা কখনো কখনো। অন দ্য হোল, অন দ্য হোল মানে মোটের ওপর। অন দ্য হোল হি ইজ অ্যান অনেস্ট ম্যান। মোটের ওপর তিনি একজন সৎ মানুষ। কাজেই অন দ্য হোল মানে হলো মোটের ওপর। ওয়ান্স ফর অল, শেষবারের মতো, ফর দ্য লাস্ট টাইম। হি টুক পার্ট ইন দ্য ইভেন্ট ওয়ান্স ফর অল। শেষবারের মতো সে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। কাজে ওয়ান্স ফর অল মানে হলো শেষবারের মতো। পেভ দ্য ওয়ে, পথ প্রশস্ত করা বা পথ তৈরি করে দেওয়া। আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট পেভড দ্য ওয়ে অব আওয়ার লিবারেশন ওয়ার। আমাদের ভাষা আন্দোলন স্বাধীনতা পথ প্রশস্ত করেছিল। কাজেই পেভ দ্য ওয়ে মানে হলো পথ প্রশস্ত করা। প্লে ফলস, প্রতারণা করা। দি কোম্পানি প্লেড ফলস উইথ দি কাস্টমার্স। কোম্পানিটি তার গ্রাহকদের সাথে প্রতারণা করেছিল। কাজেই প্লে ফলস মানে হলো প্রতারণা করা। টু দ্য আটমোস্ট, যথাসাধ্য বা সাধ্যমতো। আই উইল ট্রাই টু দ্য আটমোস্ট টু হেল্প ইউ। তোমাকে সাহায্য করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। কাজেই টু দ্য আটমোস্ট মানে হলো যথাসাধ্য বা সাধ্যমতো। ওয়েল টু ডু মানে সচ্ছল, কিন্তু এই ফরম্যাটে লিখতে হবে হাইফেন দিয়ে দিয়ে। হি কেম ফ্রম এ ওয়েল টু ডু ফ্যামিলি। তিনি সচ্ছল পরিবার থেকে এসেছিলেন। কাজেই ওয়েল টু ডু মানে হলো সচ্ছল, সলভেন্ট। ওয়েল অফ মানে হলো সচ্ছল, এই ফরম্যাটে লিখতে হবে। হি কেম ফ্রম এ ওয়েল অফ ফ্যামিলি। তিনি সচ্ছল পরিবার থেকে এসেছিলেন। কাজেই ওয়েল অফ মানে হলো সচ্ছল, সলভেন্ট। অব ওয়ান্স ওন অ্যাকর্ড, কারো ইচ্ছায়। দি ম্যান ডিড দি ওয়ার্ক অব হিজ ওন অ্যাকর্ড। লোকটি তার নিজের ইচ্ছে কাজটি করলো। অব ওয়ান্স ওন অ্যাকর্ড, এখানে ওয়ান্স বলতে এই সাবজেক্টের পসেসিভ ফর্ম। যেমন দি ম্যান, এখানে এর পসেসিভ ফর্ম হলো হিজ। কাজে ওয়ান্স মানে হলো সাবজেক্টের পসেসিভ ফর্ম। নিপ ইন দি বার্ড, অঙ্কুরে বিনষ্ট হওয়া। অল হিজ হোপস আর নিপড ইন দি বার্ড। তার সমস্ত আশা অঙ্কুরে বিনষ্ট হয়েছিল, মানে শুরুতে বিনষ্ট হয়েছিল। কাজে নিপ ইন দি বার্ড মানে হলো অঙ্কুরে বিনষ্ট হওয়া। লুক ফরওয়ার্ড টু, উন্মুখ বা উদ্গ্রীব বা আগ্রহ সহকারে থাকা। উই আর লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আমরা আপনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছি। কাজেই লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এটি রাইট ফর্ম ভার্বের একটি অন্যতম রুল। কাজেই লুক ফরওয়ার্ড টু মানে হলো উন্মুখ বা উদ্গ্রীব। উইথ এ ভিউ টু মানে জন্যে বা উদ্দেশ্যে। ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং সাম ক্লোথস। কিছু কাপড় কেনার জন্য আমরা বাজারে গিয়েছিলাম। কাজেই উইথ এ ভিউ টুর পরেও ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয়। এটি রাইট ফর্ম অফ ভার্বের একটি অন্যতম রুল। কাজেই উইথ এ ভিউ টু মানে হলো জন্যে বা উদ্দেশ্যে। লাইকলি টু মানে হলো সম্ভাবনা, পসিবিলিটি। ইট ইজ লাইকলি টু রেইন টুডে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাজেই লাইকলি টু মানে হলো সম্ভাবনা। এটি টু বি ভার্বের পরে সবসময় ব্যবহার করা হয়ে থাকে। অন ফুট মানে পদব্রজে বা পায়ে হেঁটে।
দে কেম হেয়ার অন ফুট, তারা পায়ে হেঁটে এখানে এসেছিল। কাজেই অন ফুট মানে হলো পদব্রজে বা পায়ে হেঁটে। মেক দ্য বেস্ট ইউজ অব, সর্বোত্তম ব্যবহার করা। উই শুড মেক দ্য বেস্ট ইউজ অব টাইম, আমাদের উচিত সময়ের সর্বোত্তম ব্যবহার করা। কাজেই মেক দ্য বেস্ট ইউজ অব মানে হলো সর্বোত্তম ব্যবহার করা। ডিয়ার লার্নার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। সি ইউ অ্যাগেন ইন নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।